যে জাকাত দেয় তার সাথে আল্লাহ নাই, কোরআনের এক জায়গাও নাই। যদি কোনো মুফাসসির, মুহাদ্দিস, উলামা, মুফতি থাকে, আমি তাদেরকে খুব বিনয় করে তাদেরকে আসার জন্য অভিনন্দন দেয়, তারা আসে। নামাজির সাথে আল্লাহ নাই, যে জাকাত দেয় তার সাথেও আল্লাহ নাই, যে সিয়াম পালন করে তার সাথেও আল্লাহ নাই, যে হজ করে তার সাথেও নাই, যে কোরবানি দেয় তার সাথেও আল্লাহ নাই। বলতেছে ইল্লাল্লাহ মা'আস সাবিরিন, আমি সবুরকারীর সঙ্গে আছি। তাহলে যে জাকাত দিবে তার সাথে আল্লাহ নেই, তো আল্লাহ তাআলা বলতেছে ওয়াতু যাকাত, তোমরা জাকাত আদায় করো। এরপরে তিনি বলল যে নামাজ পড়বে তার সাথেও আল্লাহ নেই, যে হজ করবে তার সাথেও আল্লাহ নেই, যে রোজা রাখবে তার সাথেও আল্লাহ নেই। অথচ সবগুলোই ফরজ। ফরজ মানে আল্লাহর সরাসরি নির্দেশ যে তোমরা নামাজ আদায় করো, জাকাত আদায় করো, রোজা রাখো। রোজাদারের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা যেহেতু আমার জন্যই রাখে, আমি নিজে হাতে প্রতিদান দেব। তাহলে আল্লাহর একটা হুকুম সে মানতেছে, অথচ আল্লাহ তার সাথে নেই। আর তাহলে আল্লাহ আছে কার সাথে? আল্লাহ আছে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধারণ করে তার সাথে আছেন। আল্লাহ তাআলা এই কথা কেন বলছে? কারণ মুমিন ব্যক্তি যখন কোনো বিপদে থাকে, যখন তার মন খারাপ থাকে, বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে, তখন সে একাকিত্বের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ তাআলা সেই মুমিনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে তোমরা অধৈর্য হয়ে না, আমি তোমার সাথে আছি। এটা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখন এর মানে এই যে আল্লাহ তাআলা আর কারোর সাথে নাই। আল্লাহ নামাজির সাথেও আছে, রোজাদারের সাথেও আছে, এবং যে ধৈর্যশীল তার সাথেও আছে। একজনের সাথে আছে তার মানে আর কোনো জায়গায় নাই, কথাটা একদমই ভুল। কিন্তু তার এই কোরআনের আয়াত পড়া শুনে বোঝা যাচ্ছে যে তিনি কোরআন ঠিক মতো পড়তেও পারেন। তাহলে যে ব্যক্তি কোরআন ভালো মতো পড়তে পারে না, সে কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে কিভাবে করবে?